বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছায়ানটের শিল্পীরা ব্যস্ত মহড়ায়। রোববার সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করার জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে। সারা দেশে এই অনুষ্ঠান পালন করা হবে। প্রধান অনুষ্ঠানগুলো স্বভাবতই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, রবীন্দ্র সরণি, হাতিরঝিল সহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানসমূহ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা। এবং ইতিমধ্যেই এই কাজগুলো শুরু হয়ে গেছে। বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। তারা ইতিমধ্যেই মহড়া করেছে এবং কোথায় কিভাবে তারা অবস্থান নেবে সেটিও তারা পর্যবেক্ষণ করেছে, তারা রেকি করেছে। কাজ শুরু হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রমনা পার্ক এলাকায় যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হবে আজকে সন্ধ্যা থেকেই এবং আগামীকাল যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তার সাথে কিছু কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে। আমরা সাধারণ যারা যাত্রী, বিশেষ করে গাড়ির যারা চালাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন পুলিশকে সহায়তা করেন এবং পুলিশের যে সমস্ত নির্দেশাবলী থাকবে সেগুলো প্রতিপালন করেন। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি প্রত্যেকটি প্রবেশ মুখে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে। এছাড়া এর ভেতরে এবং বাহিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনগুলো তৎপর থাকবে। আমাদের এই অনুষ্ঠান আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও এখানে ট্যুরিস্টদের ওয়েলকাম জানানোর জন্য এবং সকল নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য সহায়তার জন্য ট্যুরিস্ট পুলিশের টিম, লেক এলাকায় নৌ পুলিশের টিম, এছাড়া আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি মেডিকেল সেন্টার, সাময়িক মেডিকেল সেন্টার গঠন করা হয়েছে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থাকবে এবং এখানে যারা রক্ত দিতে চান তাদের জন্য রক্তদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিনামূল্যে সকলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে সুপেয় পানি বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি যে এই অনুষ্ঠান বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ। সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি, সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা প্রত্যাশা করি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে পুলিশের বিশেষ বাহিনী র্যাবের মহাপরিচালক জানান, কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাবের গোয়েন্দারা নজরদারি করছে। যে কোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক। এখানে সকল ধর্মের, সকল বর্ণের মানুষ যেন তাদের সকল উৎসব
সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সেস সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে সর্বদা সজাগ রয়েছে। পহেলা বৈশাখ 1431কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর না এই বছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি, শাহবাগ, সরোয়ার্দী উদ্যান, রমনা বটমূল, হাতিরঝিল এবং পূর্বাঞ্চল শহর 300 ফিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল, অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ সুইপিং সম্পন্ন করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পুল চালানোর পাশাপাশি আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে। সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, পেট্রোল, ফুড পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এবং আমাদের যে হ্যাভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং সব কিছুই অ্যাক্টিভ থাকবে। এছাড়াও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারি বিধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভার্চুয়াল জগতে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে আগত মহিলাদের উত্ত্যক্ত ইভটিজিং রোধকল্পে মোবাইল কোর্ট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব সদস্যদেরকে জানাবেন। আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সর্বোপরি র্যাব সদর দপ্তরের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এই বছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। অন্যদিকে মঙ্গল শোভাযাত্রার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।